হ্যালো গাইজ, তো আজ অনেক দিন পরেই আবার ভিডিও করলাম। আজ যেমন রোদ উঠেছিল তেমনই সুন্দর হাওয়া দিচ্ছিল, খুবই হাওয়া দিচ্ছিল আজকে। তো সেটারই একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তারপর গরমে একটু ছাদে উঠে ঢং করতে করতে এই যে ফুল দিয়ে একে সাজানো হচ্ছিল। আর আইসক্রিম তো কোনো মতেই বাদ দেওয়া যায় না, তো তাই ঝটপট দুটো আইসক্রিম খেয়ে চলে গেলাম আজকে আমার আঁকার খাতাটা দেখতে। এটা প্রায় অনেক দিনেরই পুরনো, 7-8-এর হবে। পুরো জিনিস দেখতে আমার ভালোই লাগে বেশ, তো তাই খুলে আপনাদেরও একটু দেখাচ্ছি। দেখুন কি কি আঁকা আছে। খুব একটা ভালো আঁকা নেই, তবে ছোটোবেলার খাতা তো। প্রথমেই একটা সিনসিনারি আঁকা ছিল, তারপর কয়েকটা পাখির ছবি এঁকেছিলাম পরপর। আপনাদের কার কার আঁকতে ভালো লাগে কমেন্ট করবেন। এই যে কি সুন্দর একটা পেঁচা আঁকা ছিল। তারপর এই মানুষটা আঁকা ছিল, জানি না পা দুটো কেন ওইদিকে হয়ে গেছে আর মুখটা এইদিকে। তো তারপর এটা আমি বহুত দিন আগে ফোন দেখে করেছিলাম, বুঝতেই পাচ্ছেন। এরকম আঁকা বেশিরভাগ ফোনেই দেখায়। তারপর দেখি এই যে এটা গ্রামের দৃশ্য ছিল। কোন আঁকাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো এটা কিছুটা রং করা এখনও বাকি রয়ে গেছে, এটাও আমি ফোন দেখেই বানিয়েছিলাম। এই যে তারপর ক্লিন ইন্ডিয়া, তারপর কয়েকটা স্কেচ করেছিলাম। আরও অনেকগুলোই খাতা ছিল, তার মধ্যে এইটা বার করলাম, বড় খাতাটা। কয়েকটা রাতের দৃশ্য ছিল এবং এই তো আরও কয়েকটি স্কেচ আছে এরপরেই। এরপরে কি স্কেচটার জন্য ওই কাগজটা দেওয়া ছিল যাতে এই রঙটা না লেগে যায় এদিকে। এবং এই দেখুন, এই ছবিটা আমার খুব ভালো লাগতো, আমি এঁকেছিলাম ছবিটা, শিব ঠাকুর। তারপরে এই আঁকাটাও ইনকমপ্লিট রয়ে